কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি। ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি
চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না।
সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এ যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, আর এইরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ আলাদা নতুন একটা ভিডিও, ধামাকাদার, যেটা আর বলার কিছু নেই। তো যেহেতু ভিডিওটা তোমরা দেখেছো, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের এই যে ভিডিওটা, তো এই ভিডিওটা সম্বন্ধে তোমাদের সঙ্গে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব এই ভিডিওটার সম্বন্ধে। এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে সেই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে। সেই ভিডিওটা নিয়ে যে ভিডিওটা কোথায় রেকর্ডিং করেছিলাম বা কোথায় যাচ্ছিলাম বা এটা কোন জায়গা, এমনকি আবার কিছু কিছু মানে আমার যেমন প্রতিটি ভিডিওর শেষেই বলা থাকে, তো সব ভিডিওর শেষেই কোনো না কোনো বিষয়ে আমার এই ভিডিও সম্বন্ধে বা ভিডিওর বিষয়ে কিছু না কিছু বলা থাকে। হয়তো কোনো দিন এডিটিংয়ের সম্বন্ধে বলা থাকে, বা কোনো দিন থাম্বনেলের সম্বন্ধে, বা থাম্বনেল আমি কী করে করি, কোন অ্যাপ দিয়ে করি, তো সেই সকল সমস্ত কিছুই আর কি বলা হয়ে থাকে। তো এই রকমই আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা নতুন ভিডিও। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা, আজকে একটা নতুন জায়গায় গিয়েছিলাম। তো সেই জায়গায় যাওয়ার যে ভিডিওটা, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তো আজকে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি আর একটা ভিডিও করেছি, তো সেই ভিডিওটা এখন পর্যন্ত করা হয়নি। তো যাই হোক, তো তারপর যে ভিডিওগুলো আমি এখনও পর্যন্ত করা হয়নি, তো আবার যেটা এটা নাইলে একটা ভিডিও দেয়া হয়েছে। তো এমন কিছু কিছু ভিডিও দেওয়া হয়, আমরা যেসব জায়গাগুলোকে বেড়াতে যাই বা আমাদের গ্রামের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের যে সুন্দর সুন্দর যে জায়গাগুলো, তো সেই সব জায়গাগুলো আমি তুলে ধরি এইরকম ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা ধামাকাদার। চলো আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করি। তারপর এই ভিডিওর মধ্যেই আমি মানে বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনা করব। যদি কারো কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, তো আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি সকাল করে, মোটামুটি 10টা বাজে। তো 10টার আগেই বেরিয়ে পড়েছিলাম। সকালে মুড়ি খাওয়ার জন্য একটা ঝাল তরকারি বানানো হয়েছিল। তো ঝাল তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিয়ে আর আমরা রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে যাওয়ার পর, আর এমনিতেই তো জানো যে আমাদের বাড়িতে কালকে কতজন এসছে, মানে যারা আমাদের একদম ক্লোজ, তারা প্রতি মাঝে মাঝেই সময় পেলে চলে আসে। আমরাও তাদের সময় পেলে তাদেরখানকেই এমনিতেই যাওয়া হয়নি। তো তারা আসে, তারা এসে আমাদের এখানে দুদিন 3 দিন করে থাকা হয়। তারপরে আমরা চারিদিকে মানে ভিডিও বানাতে যাই। তো আমরা এমনিতেই আমরা প্রথমেই বলে দিয়েছি যে সব জায়গাগুলোকে আমরা যাই বা যাওয়ার আগে আমরা সবার প্রথম আপডেট দিয়ে থাকি আমাদের ফেসবুক প্রোফাইলে।
তো আমাদের ফেসবুক প্রোফাইলটা হচ্ছে পূজা লোয়ার বলে আছে ফেসবুক প্রোফাইলটা, আর একটা আছে প্রোফাইল পূজা আকাশ। কারণ যেহেতু আমাদের দুটো ফোন, তাহলে দুটো ফোনেই দুটো আইডি করা আছে, তো সেই কারণে দুটোতেই কাজ করা হয় টুকটাক। তো আমাদের যে পূজা লোহার বলে যেটা আছে, যেটা তোমাদের দিদিভাইয়ের নামে, তো সেটাই বেশি পরিমাণে কাজ করা হয়, বেশি অ্যাক্টিভ থাকা হয়। তো আর একটা যেটা আছে ওটাও মোটামুটি সেম 19-20 করে দুটোই চালানো হয়। তো ওটা বেশি দিন ওই আইডিটা বেশি দিন খোলা হয়নি, ওটা কম দিনের মধ্যেই খোলা হয়েছে। তো তারপর আমরা সবার প্রথম যেটা আমাদের যেটা মেন আইডি, তো সেটাই আমরা আপডেট দিয়ে দিয়েছিলাম। তো আমরা সবার প্রথমে ভিডিও প্রথমে দেখলে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো গাড়ি টাড়ি নিয়ে সব আমাদের যে মানে ঘরের যে বাহিরটা, সে বাইরের মধ্যে দাঁড় করানো আছে। তো সমস্ত কিছু যেসব কোনো জিনিস ভুলেছে কি না সমস্ত কিছু চেক করে দেখে নিচ্ছি আগে, যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমরা ওখানে যাব একটা জায়গা, তো যাওয়ার সময় পুরো জায়গাটাই বলছি, আর কোথায় গেছিলাম তো সেটাও তোমাদেরকে জানাচ্ছি। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ার পর আমাদের ঘরের মধ্যেই কিছুক্ষণ আগে আমি মেন যে ফুটেজটা প্রথমেরটা আমি আমাদের ঘরেই একটা ক্লিপ নিয়ে নিলাম 2 মিনিটের। তো 2 মিনিটের একটা ক্লিপ নিয়ে নিলাম। তো তারপরে আমাদের যে গ্রামটা আছে, তো গ্রামটা পেরিয়ে গেলাম প্রথমে। তো গ্রামটা পেরিয়ে যাওয়ার পর তারপরে যখন আমাদের যে জঙ্গলটা, তো সেই জঙ্গলটার খান থেকে আবার রেকর্ডিং শুরু করি। তো আমরা আমার যে গাড়িটা, আমার গাড়িটা হচ্ছে একটা স্কুটি গাড়ি। তো তোমার দিদিভাই আর আমাদের পুচকিটা মোটামুটি ওরা পিছনে বসে আছে। তো পুচকিটা প্রথমে এগোনেই ছিল, তারপরে ওকে সারেঙ্গায় যেয়ে করে ওকে পেছনে নেওয়া হয়েছে। তো তারপর ওখানে আমরা এখানে চলে গেলাম। আর এমনিতেই যখনই তোমার ইয়াকে গেছি, ওই তোমার মডার্ন স্কুলকে, তো তখনই মানে তখনই ইয়া হয়ে গেছে। তখন থেকে তার আগের থেকে যখনই আমাদের জঙ্গলে ঢুকি, যখন গ্রামটা ছাড়া হয়, তখন থেকে রেকর্ডিং করা শুরু করি। তো শুরু করার পর আমি পেরিয়ে চলে গেলাম যে মডার্ন স্কুল। তো মডার্ন স্কুলটা পেরিয়ে যাওয়ার পর তো যেটা হচ্ছে কুমারশোল, তো কুমারশোলটা একটু পেরিয়ে যাওয়ার পর যেটা হদসারেঙ্গা, সেই হদসারেঙ্গার ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়েছিলাম এই কারণেই, তো যেহেতু সব বাচ্চাগুলো যাচ্ছে ওখানে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম খাবার জন্যে। তো খাবার জন্য নিয়ে নিলাম এটা সেটা খাবার জন্য নিয়ে নিলাম। তো ম্যাঙ্গো নিয়েছিলাম, তারপরে ম্যাঙ্গো নেওয়ার পর কিছু বিস্কুট প্যাকেট নিয়েছিলাম, কুরকুরি নিয়েছিলাম, এরকম করে কিছু নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা ওখানে কিছুক্ষণ মোটামুটি 10-15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পর আবার ওখান থেকে বেরিয়ে পড়ি। আজকে আমরা যাচ্ছি যেটা হচ্ছে আমাদের এখান থেকে, আমাদের বাড়ির থেকে যাচ্ছি আমরা তোমার বড়দির পাহাড়। তো সেই বড়দির পাহাড় যে রিসর্ট একদম মানে এই ধারের মধ্যে বিখ্যাত একটা জায়গা, তো সেখানকেই যাচ্ছি। তো জানি না আগে কেমন ছিল, তো এখন যাচ্ছি কি হয়েছে না হয়েছে তোমাদেরকে সমস্ত কথাটাই আর কি বলবো। তো আগে যেরকম ছিল ওখানটা, তো আমরা এইটা যাচ্ছি। তো যাওয়ার পরে সামনেই যে হদসারেঙ্গাটা পেরিয়ে তোমার বেঞ্চামনিটা পেরালাম। তো বেঞ্চামনি পেরিয়ে সব থেকে যে বড় পুকুরটা, তো পুকুরটা পেরিয়ে গেলাম। তো পুকুরটা পেরিয়ে যেয়ে করে যে একটা পিমোর দিকে রাস্তা চলে গেছে, আর একটা কাঁচি রাস্তা তোমার ওখানটার জায়গাটা ঠিক একটা নামটা এখন মনে আসছে না। তো সেই কাঁচি রাস্তাটায় বেরিয়ে গেলাম, যে কাঁচি রাস্তাটায় এখানের থেকে যাওয়া যাচ্ছে, এই রাস্তাটায় তোমার যে কাঁচি রাস্তাটায় যাচ্ছি। তো এটা একটা জঙ্গল পেরিয়ে তারপরে যে করে একদম বাউন্ডিয়ার আগেই উঠবো, বাউন্ডিয়ার মোড় তার আগেই উঠবো। তো সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। তো সেই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় তো সামনেই কিছুটা ছোট কম বেশি মাঠ পেরিয়ে তারপরে পেয়ে গেলাম জঙ্গল। তো জঙ্গলটা দু সাইডে পুরো একদম পরিষ্কার করে দিয়েছে, মানে আগুন লাগিয়ে দিয়েছিল। তো আগুন লাগাবার কারণে কিছু গাছ, ছোট ছোট যে চারা গাছগুলো আছে সেগুলা পুড়ে গেছিলো। আর এমনিতেই পুরো জঙ্গলটা পরিষ্কার, আর এমনিতেই এখন পুরো দেখো শাল গাছের পুরো কচি পাতা। তো যেহেতু এটা হচ্ছে ফাল্গুন মাস প্রায় শেষের মুখেই, আর চৈত মাসের প্রথম দিকে। তো এটা হচ্ছে তার সেই সময় পুরো গাছে একদম কচি পাতা। আর এমনিতেই যখনই আরও বৃষ্টি হবে, তো তখন আবার বেশ ঝোপঝাড় বা গাছপালার রং একদম সবুজ হয়ে উঠবে। তো ওখান থেকে যাচ্ছি, তো এটাই হয়ে যাব যেই করে আমরা বেরোবো। এটা হচ্ছে বেরোবো বাউন্ডিয়ায় ঢোকার আগে কিছুটা, মোটামুটি যেখানে বেরোবো ওখান থেকে বাউন্ডিয়া হয়তো 1 থেকে 1.5 কিলোমিটারের মতো বাউন্ডিয়ার মোড় হবে। তো সেখানে আমরা যাওয়ার সময় রাস্তার মধ্যেই ভিডিওটা শেষ করে দিয়েছি।
তো আজকের যে ভিডিওটা ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি কেউ ভালোবেসে থাকো বা এরকম সুন্দর সুন্দর কিছু আগেকার পুরনো গান শুনতে ভালোবেসে থাকো তো অবশ্যই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটায় ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তার আগে বলার একটাই কথা যে আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে আমার যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা কেউ কাজ করা শুরু করে দিয়েছো বা কেউ করবো বলে ভাবছো, তা তাদের জন্য একটাই সুখবর, যেটা হচ্ছে যদি কারো কোনো রকম সাহায্য না পাও তো তাহলে আমাকে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো অবশ্যই তাদেরকে আমি একদম গ্যারেন্টি সহকারে সাহায্য করব, যতটুকু আমি জানি ততটুকু সাহায্য করব। তো যতটুকু জানি বলতে কি, একটা মানে কাজ চালাবার মতো বা একটা সাকসেস চ্যানেল তৈরি করার জন্য সেটা আমি যথেষ্ট পরিমাণে একটা করে দিতে পারবো। তো যদি কোনো রকম কারো যদি সাহায্য হয়, যেরকমভাবে আমার অধিকাংশ বন্ধু আমার সাথে যোগাযোগ করছে বা তাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে বা তাদেরকে আমি হেল্প করছি, তো সেই কারণেই তোমাদেরকেও বলছি, যদি কারোখানে না সাহায্য পেয়ে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমার কেন অবশ্যই সাহায্য পাবে। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তো এইবার দেখা হবে কিছু ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজ গেছিলাম বর্দির পাহাড়, তো আর কালকে যাওয়ার টার্গেট আছে, যদি আজকে সমস্ত ভিডিও রেডি করে নিতে পারি তো যাওয়ার আছে, সেটা হচ্ছে মুকুটমণিপুর। তো সেখানে দেখা হবে একদম ধামাকাদার ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলো হয়তো আপলোড দিতে কিছুদিন সময় লাগবে, কিন্তু আজকের থেকেই আমি সব শুরু করে দিচ্ছি। তো চলো টাটা।